ভাই আমার খালি চুলকানি চুলকায়। এই যে দেখেন ভীষণ সমস্যা, চুলকানি রোগটা আসলে খুবই একটা কঠিন রোগ। এই দেখেন চুলকাতে চুলকাতে ঘাও বানিয়ে দিছে, দেখেন স্পটের অভাব নাই, পুরা শরীর স্পট দেখছেন, চুলকায় করছে কি। আচ্ছা যাই হোক, আপনি দাঁড়ান, আপনার আমি ওষুধ দিব, ঠিক আছে, আমি আপনার ওষুধ দিব, আসেন সামনে দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আপনার দোষ হয়, আপনার ওটা দেখতেছি, আপনি একটু দাঁড়ান, আমি দিতেছি। হ্যাঁ ঠিক আছে, আসেন। এই যে ভাই সামনে আইগান, আসেন না কে, লজ্জা পান? লজ্জা পাওয়ানোর কোনো কারণ নাই। লজ্জা পায় কি করবেন? শরীরে দেহের মধ্যে খালি রোগ পুষা রাখবেন, পুষা রাখবেন না। আজকে আসেন আমার সামনে, ক্লিয়ার করে দেবো, বুঝেন নাই? আসেন। এই যে আমার জিনিসগুলা নিবেন না, আপনারা যদি আমার কাছ থেকে নাও নেন তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যান, দেখা যান, দেখলে কামে লাগবো, বুঝেন নাই? কামে লাগবো, দেখলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। কখন আসছেন এখানে? এই তো অনেকক্ষণ যাবত আসছি, একটু কাজ করতেছি, একটু দাঁড়ান, পরে কথা কই। আপনি আমার আসেন। আরে ভাই আপনি আমার লগে কথা বলেন, ওষুধ তো বহুত বেচছেন, অনেক বেচছেন, ওষুধ অনেক বিক্রি করছেন। হ্যাঁ, আপনাদের রোগ এর কি আগে কখনো আপনারা দেখছেন কখনো কোথাও? আপনাদের কাছে নতুন না? আপনাদের কাছে নতুন। আর তুমি কি হাত চুলকাও কেন? কি তুমি? আরে ভাই চুলকাইতে চুলকাইতে দেখেন না অবস্থা কি। আপনি দাঁড়ান, আপনার ওষুধ দিয়া দিব আমি, জটিল কাজ হইব। ভাই ওষুধ আপনি দিবেন এটা ঠিক আছে, হ্যাঁ, সত্যি করে বলেন তো ভাই, কি করব? আপনার বাসা কোথায়? আমার বাসা তো পাবনা ভাই। পাবনা? জি। আপনি গত পরশুদিন বেতিলের মোড়ে যে সাইমনের মার কাছ থেকে কিছু টাকা পয়সা আনছিলেন না? সাইমন কেরা? ওই যে বেতিলের মোড়ে ধরো না না না, আমরা বাড়িতে যাই না, এমনি বাজার ঘাটে আমি কালেকশন করি, বাজার ঘাটে বেচা কিনা করি ভাই। এই কোন ভুল তথ্য দিয়েন না ভাই, মানুষের বিভ্রান্তি করেন না। না বিভ্রান্তি না, আপনি যদি সত্যি করে কথা বলেন তাহলে আপনার আমরা কিছু বলবো না। দেখুন এখানে কত জনগণ আছে। হ্যাঁ, এটা আমি কাজী জনগণ নিয়ে। আপনি সত্যি কথা বলবেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার সংশোধন হওয়ার মতো সুযোগ আমরা সবাই দিব। হ্যাঁ, আপনি সাইমনের মার কাছ থেকে 30,000 টাকা নেন নাই গত পরশুদিন? ভাই তার একটা পার্সোনাল সমস্যা আসলে, ওটা আমি সারিয়ে দিছি, বুঝলেন? কি এমন সমস্যা ছিল যা কিনা 30,000 টাকা তার কাছ থেকে নিয়ে আসছেন? সবকিছু আপনারা কোন যাবো না, বুঝতেছেন না? না না না, আপনি মহিলা মানুষ। আরে ভাই জানেন না, গরিব মানুষ, জানেন, দিন আনে দিন খায়, তার হাজবেন্ড থাকে বাহিরে, এই মহিলা আর তার হলো ছেলের বউ বাইরে থাকে, তার 9-6 বইলা ভাই তার বাড়ি গেছে 9-6 কথা। আপনি কি করেন এই লোকটা কথা কোন কে এনে মানুষের সামনে আমার নজরবন্দি জানেন, নজরবন্দি। আপনি কি করবো না করবো আপনি কিছু বুঝতে পারবেন না, দেখবেন যে আপনি সবকিছু নিয়ে আসেন। না না জি ভাই বলেন, আপনি ওগুলা কিসের জন্য গোছান? ওডি ভাই আপনি গোছান কিসের জন্য ভাই? বুঝতাছেন না না না, আপনি গোছান কিসের জন্য? এই ভাই 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 আরে বানা, এই পরে রান, আগে বানান না, আগে বানান না, না 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 ইব্রাহিম দেখছেন কি তো নাম্বার? ও ভাই আরে বানাও কি ভাই? আরে ভাই আপনি তো আঘাত করেন না, পরবর্তী আঘাত আমরা করি না, আগে আঘাত করেন না। দেখছেন কত বড় প্রতারক আপনারা ভাই। ভাই ভাই আমার, আমি যদি আজকে আপনাদের সামনে প্রমাণ করতে না পারতাম, কিসের টাকা পয়সা আমরা ঘুষাত ভাঙছে, এই কবিরাজ আমরা ঘুষাত ভাঙছে, এই বাংলাদেশে প্রেম বিবে ডাক্তার অভাব নাই, রেজিস্ট্রিযোগ্য ডাক্তার, সে পাড়ায় পাড়ায় যায় ভাই, মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়। হ্যাঁ দেখছেন আমার হাত থেকে কিভাবে দৌড় দিছে। তো এরকমটা কখনো করবেন না। প্রিয় দেশবাসী, এটা হচ্ছে আমাদের একটা নাটক, এটা হচ্ছে আমাদের একটা নাটক। সে কবিরাজ নয়, সে ভালো একটা লোক। অনেক অনেক গ্রাম গঞ্জে দেখা যায় নজরবন্দি দেওয়ার কিছু লোক মানুষের বাড়িতে পৌঁছায়, কিছু কি জানি বলে, ওই যে হাতের তালুতে ছাউ ফুটা আছে না, তো কিছু কিছু মা বোনদের ধোকা দিয়ে নজরবন্দি করে টাকা পয়সা হাতে নেয়। এরকম লোক, এরকম কবিরাজ বহুত পাওয়া যায়। তো প্রিয় দেশবাসী, আমার এই নাটকটি কেমন হয়েছে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টকে আমি অনেক অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনার এলাকায় এরকম হয়েছে নাকি, ঘটনা ঘটছে নাকি, কমেন্টে জানাবেন, বুঝছেন?